ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা সিলেট মহাসড়কে অসহনীয় যানজটে পড়লেন খোদ সড়ক উপদেষ্টা ফজলুল কবির খান। শুধু যে যানজটে পড়লেন তা নয়, প্রায় 2 ঘন্টা আটকে থাকার পর প্রথমে হেঁটে পরে মোটরসাইকেলে 7 কিলোমিটার দূরে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড পৌঁছালেন তিনি। এ দৃশ্য দেখে ওই পথের যাত্রীরা জানান, তারা এই যানজটের দুর্ভোগে আছে গত 1 বছর ধরে। এই জটের কারণে ঢাকা থেকে সিলেট যেতে কখনো কখনো 15 থেকে 16 ঘন্টা সময় লেগে যায়। পরে সড়ক উপদেষ্টা দ্রুত 4 লেনের কাজ শেষ করা এবং যানজট মুক্ত করতে পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন। জালাল উদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। বুধবার সকালে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনে ভৈরব পৌঁছান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। পরে তিনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গিয়ে গাড়িবহর নিয়ে বিশ্ব রোডের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু আশুগঞ্জের সোহাগপুর, সোনারামপুর, সরাইলের বেড়াতলা এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে যানজটের কবলে পড়েন। প্রায় 2 ঘন্টা আটকে থাকার পর গাড়ি থেকে নেমে তিনি হাঁটা শুরু করেন। পরে বাহাদুরপুর এলাকায় মোটরসাইকেলে রওনা হন বিশ্ব রোড। উপদেষ্টার সাথে আরেকটি মোটরসাইকেলে ছিলেন তারই বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন। এদিকে উপদেষ্টা আসা উপলক্ষে শনিবার বিকেল থেকেই সরাইল বিশ্ব রোড গোল চত্বর এলাকায় সড়ক মেরামতের কাজ শুরু করে সড়ক বিভাগ। এমনকি মহাসড়কটি সচল রাখতে কাজ করে পুলিশ, সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ ও আনসার। কিন্তু যানজট এড়ানো যায়নি। পরে সড়কের অবস্থা দেখে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন। এই রাস্তা করে এই সমস্যার সমাধান করা যাবে না, এবং রাস্তা যেভাবে হচ্ছে আপনার বাসাবাড়ির জন্য কোনো জায়গা থাকবে না, শিল্প কারখানার জন্য কোনো জায়গা থাকবে না, আমাদের কবরে দেওয়ার জন্য, মানুষকে কবর দেওয়ার জন্য কোনো জায়গা থাকবে না। এই যে 12 জন অফিসার যাদেরকে ইয়ে করা হয়েছে এখানে যারা ইয়ে করা হয়েছে, আমি ডেপুটি কমিশনার সাহেবের কাছে আমরা এটা তালিকাটা দিয়ে দেবো, এবং তাদের মধ্যে কেউ যদি না থাকে এবং ডেপুটি কমিশনার যদি আমাকে জানায়, সাথে সাথে সাসপেন্ড করবে। উপদেষ্টার আশা নিয়ে এমন অস্থায়ী কর্মকাণ্ড দেখে ক্ষোভ জানিয়েছেন এলাকার লোকজন ও যাত্রীরা। তারা জানান, 1 বছর থেকেই মহাসড়কের এই 12 কিলোমিটার অংশে ভোগান্তিতে পড়ছেন বহু মানুষ। রাস্তার সম্পূর্ণভাবে মেরামত না হওয়া পর্যন্ত এই দুর্ভোগ নির্মূল করা খুব কষ্টসাধ্য। অনুরোধ করবো তারা যাতে এই কাজটা তাড়াতাড়ি করে, ঢাকার সাথে যাতে যোগাযোগটা তাড়াতাড়ি হয়, মানুষের ভোগান্তিটা যেন কমে। বিশ্ব রোডে আসলাম রাত 12টা থেকে, এখন বাজে 10:30। তাহলে এখন সিলেট যাবো কয়টায়? আমরা 5 বছর ধরে এই যে কাজ করতেছে, অনেক কষ্টের মধ্যে আছে আমরা সাধারণ মানুষ। 2020 সালে শুরু হওয়া রাস্তার সংস্কার কাজের মেয়াদ 2025 সালের 31শে জুলাই শেষ হয়েছে। কিন্তু কাজ শেষ না হওয়ায় পরে আরও 1 বছরের জন্য প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়। বনশ্রী হালদার, 71। ব্রাহ্মণবাড়িয়ায় যানজট প্রবণ ওই সড়কের পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জালাল উদ্দিন রুমি। রুমি, সড়কের এই পরিস্থিতি কত কিলোমিটার এলাকা জুড়ে একটু জানাবেন, আর কতদিন ধরে এই পরিস্থিতি চলছে, কারণ কি বলছে প্রশাসন? আর আজ সড়ক উপদেষ্টাকে এমন পরিস্থিতি জানাতে প্রতিক্রিয়া জানান সাধারণ যাত্রীরা? আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার যে কুত্তাপাড়া এলাকায়। জানি যে গতকাল থেকে কিন্তু এখানে এই সড়কে তীব্র যানজট ছিল, যে কারণে আজ এখানে দীর্ঘদিন যাবৎ কিন্তু এখানে যে 4 লেনের কাজ চলছে, দীর্ঘদিন চলার কারণে এই সড়কে চলাচলকারী যানবাহন এবং যারা যাত্রী সাধারণ রয়েছেন তাদেরকে কিন্তু সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। আপনি জানেন যে আজকে এই উপদেষ্টা সড়ক ও জনপথ উপদেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা আজকে পরিদর্শনকে সামনে রেখে গত কয়েকদিন যাবৎ এখানে সড়ক সংস্কার তোড়জোড় শুরু হয় ব্যাপকভাবে। এতে করে কিন্তু এখানে নতুন করে যে সড়কের যানজট কিন্তু এখানে তীব্র আকার ধারণ করে। যদিও সকাল থেকে তীব্র যানজট ছিল, আমি আপনাকে এখন দেখাচ্ছি, এখন কিন্তু পুরো এলাকায় কিন্তু এখন এখানে যানজট নেই বললেই চলে। এখন কিন্তু পুরো এলাকায়, পুরো সড়কে এখন ফাঁকা। এখানে আসলে উপদেষ্টা এখানে সড়ক পথে আসার পর উনি আশুগঞ্জ পৌঁছার পর আসলে এই আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়ার যে সরাইলের বিশ্ব রোড, এই অংশের যানজট তীব্র থেকে তীব্রতর হতে থাকে। তখন তিনি বাধ্য হয়ে এখানে বাহাদুরপুর এলাকা থেকে তিনি মোটরসাইকেল যোগে এখানে যে বিশ্ব রোড
বিশ্বরে এসে পৌঁছান। এখানে তিনি সাংবাদিকদের তিনি জানান যে আসলে এখানে যে যানজটের কারণ, এই যানজটের কারণ মূল হচ্ছে আসলে তিনি বলছেন যে এখানে সড়কের মানে নিয়ম না মানার প্রবণতার কথা বলছেন। তাছাড়া তিনি বলেছেন যে এখানে আসলে সড়কের যে অবশিষ্ট কাজ আছে তা যাতে দ্রুত সমাধান করা হয় সেই নির্দেশনা তিনি দিয়ে গেছেন। তাছাড়া এখানে 11 জন কর্মকর্তাকে, সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের 11 জন কর্মকর্তাকে তিনি এখানকার অস্থায়ী কার্যালয়ে এখানে কাজ তদারকির দায়িত্ব দিয়ে গেছেন। তিনি বলছেন এখানে দায়িত্বের কোনো অবহেলা কোনোভাবে মেনে নেওয়া হবে না। যদি কোনো কর্মকর্তা দায়িত্বে কোনো অবহেলা করেন তাহলে কিন্তু তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। আপনি রুমি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, ব্রাহ্মণবাড়িয়ার যানজট প্রবণ সড়কের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।